সবাই ভাইজান আমাকে একটু বাঁচান, আমি খুব অসহায় মানুষ, আমাকে সবাই একটু বাঁচান। টাকার অভাবে থমকে গেছে আমার পাশের এই যে বড় ভাইয়ের ক্যান্সারের ট্রিটমেন্ট। হ্যাঁ, আমার এই ভাইটা আমার এলাকারই বড় ভাই, উনি বেশ অসহায়। তো ওনার আসলে একটা ক্যান্সার ধরা পড়ছে, কিন্তু এতটাই অসচ্ছল উনি যে ওনার ট্রিটমেন্ট শেষ পর্যন্ত করতে পারছেন না টাকার অভাবে। তার জমি জায়গা সব কিছু বিক্রি করা শেষ, তারপরেও তার সেই ক্যান্সারের সেই ট্রিটমেন্টটা এখনো সম্পূর্ণ শেষ করতে পারেনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ আসলাম ভাই। তো আপনার কি ধরনের ক্যান্সার ধরা আমার পড়ছে? হচ্ছে কোলন ক্যান্সার ভাই, বাথরুমের রাস্তায় টিউমার হয়েছে। আচ্ছা আচ্ছা এটা 2.5 বছর ধরে আমি পরীক্ষা করার পরে এটা ধরা পড়ছে 0% টু ক্যান্সার। আচ্ছা আমি 1 বছর আগে কেমোথেরাপি দিছি, কেমো আচ্ছা দিছি, আচ্ছা। থেরাপিটা হয়নি ওই সময়। কেমো দিছি 8টা, দেওয়ার পরে আমি কিছুদিন ভালো ছিলাম। তারপরে 2 মাস পরে আবার মনে করেন জ্বালা যন্ত্রণা, ব্যথা, রাত্রে ঘুমাতে পারি না। কিন্তু থেরাপিটা পাইছি অনেক লেটে। থেরাপিটা আপনার পাইছি প্রায় 7-8 মাস পরে যে। কারণ অর্থনৈতিকভাবে হ্যাঁ, তো আপনি সচ্ছল না, সেজন্য সরকারিভাবে হ্যাঁ, থেরাপির জন্য সরকারি। চেষ্টা করে 8 মাস মতো পরে আপনি শিডিউল হ্যাঁ, পাইছেন। হ্যাঁ, যদি আমি সাথে, সাথে দিতে পারতাম, বাইরে দিতে গেলে অন্তত 2 লাখ টাকা লাগতো। আচ্ছা আচ্ছা। আর এখানে মহাখালী ক্যান্সার হাসপাতালে, এখানে সরকারি হাসপাতাল, এখানে অর্ধেক খরচ হয়। এদিকে আচ্ছা, এইজন্য একটু লেট হয়েছে, 7-8 মাস পরে দেওয়ার কারণে আমার আরো বেশি সমস্যা হয়েছে। তো আপনার এখন সর্বশেষ অবস্থা কি? সর্বশেষ অবস্থা আমি রেডিওথেরাপি দিয়ে আসছি। জি। আসার পরে এখন আমার এই যে চিকিৎসা হওয়া লাগবে, আপনার পরীক্ষা আর অপারেশন করতে অনেক টাকা ব্যয়বহুল হবে ভাইজান। এখন এই টাকার জন্য আমি চিকিৎসা হতে পারছি না। চিকিৎসা হতে পারছেন, এগুলো তো সব আপনার এই যে এগুলো সব টেস্টের টেস্টের রিপোর্ট। রিপোর্ট। এই যে প্রিয় দর্শক, এই সবগুলো কিন্তু রিপোর্ট, হ্যাঁ, তার ক্যান্সারের রিপোর্ট। এগুলো সব ফটোকপি করে উনি রাখছেন। জি। তো আপনার এখন এই যে এই একটা যে ব্যাগের কথা বলছিলেন যে এই বাথরুম, ব্যাগটা এটা চেঞ্জ আছে, করতে কেমন খরচ হয়? এটা চেঞ্জ করতে ব্যাগটা নিবে 650 টাকা, আর একটা আটা আছে ওটা নিবে 850 টাকা। কিন্তু আমার বাথরুম তো বন্ধ একবারে টিউমারে। আচ্ছা আচ্ছা। এখন বাথরুম এটা দিয়ে, এখন এটা যে আমি চেঞ্জ করবো ভাইয়া, সে টাকাটাও আমার সে কাছে টাকাটা আপনার নাই। কাছে নেই। আমি মানে এতটাই হয়ে গেছি, অসহায় তো একবারে। এখন এই যে অপারেশন করতে তো আপনি বলছেন যে বেশ বড় অ্যামাউন্টের একটি টাকা বড় প্রয়োজন। amount। আপনার আসলে জমি জায়গা যাচ্ছিল সবই তো বিক্রি আমার করা কিছুই প্রায় নাই, শেষ। কিছুই নাই আমার। তো প্রিয় দর্শক দেখেন, আমার এই ভাইটা মানে ওনার কাছে ফোন নাই, থাকলে ওনার আগের যে চেহারাটা সেটা আমি আপনাদেরকে দেখাতে পারতাম। তো উনি এরকম আমাদের সামনে উনি চলাফেরা করতো, বেশ থকথকে একটা মানুষ ছিল। বাট ক্যান্সারে পরে ওনার আসলে অবস্থাটা এতটাই করুণ হয়ে গেছে, পাশাপাশি ওনার অর্থনৈতিকভাবে উনি অসচ্ছল। তো আপনারা যে যেমন পারেন, ভাই বলছিল যে যে ব্যাগটা চেঞ্জ করবে, সেই ব্যাগটা চেঞ্জ করার যে টাকাটা, সেই টাকাটাও নেই। আর এলাকাবাসী, আমাদের আশপাশের যে সমস্ত লোকজন আছে, তারা অনেকেই সাহায্য সহযোগিতা করে ওনাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এখন আপনারা যদি একটু সহযোগিতা করেন, তাহলে হয়তো এই ভাই আসলে আমাদের মতো সুস্থ সবল হয়ে আবারও আমাদের মাঝে থেকে যেতে পারবে। বাট আমরা যদি ওনাকে না দেখি এবং উনি যদি সঠিক সময়ে ট্রিটমেন্ট না পান এবং এই যে তার অপারেশনটা না করেন, তাহলে হয়তো উনি আমাদের মাঝে আর নাও থাকতে পারেন। তো ভাই, আপনার সাথে মানুষ যোগাযোগ করবে কিভাবে? এবং জি আপনার আমার। যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চায়, ভাই আমি একটা কথা বলি আপনাদেরকে, যদি কেউ সাহায্য করতে পারেন, উনি ওনার ফোন নাম্বার দিবে এবং বিকাশ জি আমার বিকাশ নগদ নগদ রকেট ওই নাম্বারটা দিবে। যদি কেউ সাহায্য করতে পারেন ভালো, না করতে পারলে অন্তত ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ তাকে সাহায্য করতে পারে। ভাই আপনাকে সাহায্য করবে তেমন কোনো ফোন নাম্বার বলেন জি যে যেখানে সাহায্য আমার করতে পারে। বিকাশ নাম্বার, নগদ একই নাম্বার, 01785846564। আচ্ছা, অনেকেই তো আসলে এটাতেই নগদ এবং বিকাশ বিকাশ দুইটাই আছে, দুটাই তাই না? আছে। অনেকেই তো আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে যায় যে ক্যান্সারের, আপনি যাননি কেন? ভাই আমি অর্থের অভাবে, টাকার অর্থের জন্য অভাবে যেতে আসলে পারিনি। ইন্ডিয়াতে ট্রিটমেন্ট হতে জি, যেতে পারেননি, বাংলাদেশে সরকারিভাবে ট্রিটমেন্ট হচ্ছেন। জি। তো প্রিয় দর্শক, আসলে বলার ভাষা নাই। আপনারা আর বেশি কিছু বলে কথা ভিডিওটা লম্বা করব না। আপনারা যে যেমন পারেন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100, 200, যে যেমন পারেন, যার যেমন সামর্থ্য অনুযায়ী আপনারা আমাদের ভাইকে সাহায্য সহযোগিতা করবেন। আর যদি কেউ টাকা অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা না করতে পারেন, অন্তত ভিডিওটা শেয়ার দিবেন। জি, একটু শেয়ার করে দেবেন সবাই ভাইজান, আমাকে একটু বাঁচান, আমি খুব অসহায় মানুষ, আমাকে সবাই একটু বাঁচান, আমি একটু বাঁচতে চাই। আসলে আর কিছু বলার নাই ভাই, হ্যাঁ।